আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি যে নিয়েছি বোয়াল মাছ দিয়ে আমি যে পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। পটলটা সুন্দর করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিয়েছি। আমি আজকে পটলটা ভাজবো, ভেজে রান্না করব। এই যে মাছটার মধ্যে আমি মশলা মাখাই দিচ্ছি। মশলা মাখানো শেষ। এখন আমি যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটু লবণ ছিটা দিয়ে দিব, কারণ লবণ ছিটা দিলে মাছটা ফুটে ওঠে না, শরীরও ছিটটা আসে না। এই যে মাছটা আমি ভাজতে দিয়ে দিছি আর ওইদিকে আমি পটলটায় মশলা মাখাই রাখছি। মাছটা প্রায় একটু ভালো করে ভেজে নিব কড়কড়া করে, কারণ বেশি না ভাজলে খাওয়া যায় না। এই যে মাছটা প্রায় ভাজা শেষ। মাছটা আমি উঠিয়ে তারপর আমি যে পটলটা ভেজে নিব। এই যে পটলটা আমি সুন্দর করে ভেজে নিব। পটল ভেজে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। আজকে কয়েকদিন ধরে অবশ্য ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি হইতেছে অনেক জায়গায়। আমাদের এখানেও বৃষ্টি হয়েছিল, পরশুদিন প্রায় শিলা বৃষ্টি হয়েছিল। এই কারণে অনেক ঠান্ডা। পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আলুটা ভেজে নিব। আলুটা সুন্দর করে ভাজা তারপর আমি তরকারিটা বসাই দিব। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচাইয়া একটু হালকা করে আমি ভেজে নিব সুন্দর করে। তারপরে সব ধরনের মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আজকের দিনটা ঠান্ডাই ছিল, আমি রোজা রাখছিলাম। মাশাআল্লাহ আমার রোজাগুলা শেষ রাখা। এই যে আমি আদা রসুন বাটা লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া সব ধরনের মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব সুন্দর করে। এই তো মশলাটা প্রায় কষানো শেষ। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি এই যে আগে আলুগুলা দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে। ভাজার পরেও আমি আলুটা আগে দিয়েছি, কারণ আলুটা পটলের চেয়েও মানে একটু সিদ্ধ হতে দেরি লাগবো। এখন আমি এই যে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। পটলটা দিয়ে আমি অল্প পরিমাণে একটু কষা নিব, বেশি একটা পানি দিব না, কারণ পটলটা অনেক সুন্দর ভাজা করে নিচ্ছি। এই যে দেখেন, এখন আমি এই যে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা ফুটে উঠলে দিয়ে দিব আমি মাছ, ভেজে রাখা মাছ। এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু জাল করে নিব। নেওয়ার পর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। পটল দিয়ে বোয়াল মাছ কে কে খাইছে কমেন্ট করে জানাইয়েন। বেশিরভাগ সময় বোয়াল মাছ আমরা ভুনা করেই খাই। আজকে একটু এইভাবে রান্না করলাম, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। জানি না, খেয়ে দেখতে পারলাম না, দেখতে ভালোই দেখা যায়, খাইলে অবশ্য বোঝা যাইব কেমন হয়েছে। পটল তরকারিতে আসলে নিজস্ব কোনো স্বাদ নাই, পটল ভাজাই ভালো। তারপর আমি একটু সুন্দর করে ভেজে মাছ দিয়ে রান্না করলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে।